আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বাচ্চাদের ওয়েট গেইন ফুডের একটি রেসিপি শেয়ার করব। অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা যখন হাঁটতে শুরু করে কিংবা হামাগুড়ি দেয় তখন তাদের টেস্টে খুব চেঞ্জ চলে আসে এবং তারা কিছু খেতে চায় না। এ সময় ওরা খুব শুকনো হয়ে যায়। মায়েদের খুব টেনশন থাকে যে আমার বাবুটা আগে খুব হেলদি ছিল, এখন খুব রোগা হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তো সেসব মায়েদের জন্য আজকে আমি একটা সিম্পল রেসিপি শেয়ার করব, যেটা আমি আমার বাবুকে খাওয়ানোর চেষ্টা করি। আমার বাবুর বয়স 1 বছরের উপরে হয়েছে, বা 1 বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে। তাই আমি আমার বাবুকে যে রেসিপিটা করে খাওয়াই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবেন। তো এখানে আমি এখানে কিছু সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানার পুষ্টিগুণ কিন্তু আমাদের প্রায় সবারই অজানা নয়। এটি হচ্ছে ভাতের বিকল্প একটি খাবার। আমাদের বাচ্চারা যখন ভাত খেতে চায় না তখন কিন্তু আমরা সাবুদানা দিতে পারি, কারণ সাবুদানায় কার্বোহাইড্রেটের পরিমাণটা খুবই বেশি। এটি ভাতের মধ্যে একটি স্টার্চ জাতীয় খাবার। তাই সাবুদানা খেলে, ভাত খেলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট শক্তি পাই না, কিন্তু সাবুদানা খেলে ইনস্ট্যান্ট একটা শক্তি পাবে। আপনার বাবু ইনস্ট্যান্ট খুব এনার্জেটিক হবে, হাসবে, খেলবে, শরীরের ক্লান্তি দূর হবে, মাংসপেশি শক্তিশালী করবে, হজমের যাবতীয় সমস্যা দূর করবে। এছাড়া হচ্ছে মন ভালো রাখবে, রক্ত অল্পতা দূর করবে, ওজন বাড়াতে সাহায্য করবে। তাই যেসব বাচ্চারা ভাত খেতে চায় না বা কিছু খেতে চায় না তাদেরকে অবশ্যই এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। সাবুদানার যে কোনো রেসিপি বাচ্চার জন্য হেলদি। তবে হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু অন্যান্য পুষ্টিও নিশ্চিত করতে হবে। বেশি সাবুদানা খেলে ও জাস্ট একটা পুষ্টি পাবে, যে কার্বোহাইড্রেট পরিমাণটা খুব বেশি পাবে। এখানে কিন্তু অন্যান্য পুষ্টি উপাদান খুবই কম পরিমাণে আছে। তারপরেও এটা বাবুর জন্য হেলদি, কারণ এটা বাবুকে ইনস্ট্যান্ট এনার্জেটিক করে। এই তো আমি এখানে সাবুদানাগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে, ধুয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গাজর। গাজরের পুষ্টিগুণও কিন্তু অতুলনীয়। আমরা বাবুদেরকে গাজর এমনিতেও খেতে দিতে পারি। গাজর যেহেতু একটু মিষ্টি স্বাদের হয়, সেহেতু বাচ্চারা যাদের বয়স 1 বছর উপরে হয়েছে কিংবা অনেক বাচ্চাদের খুব আর্লি দাঁত উঠে যায়, সেসব বাচ্চারাও কিন্তু গাজর খেতে পারে। গাজর আমরা সিদ্ধ করে দিতে পারি, অথবা এমনিতে কাঁচা খুব ভালোভাবে ধুয়ে বাবুদেরকে দিতে পারি। ওরা কিন্তু এটা খুব মজা করে খাবে, যেহেতু একটু মিষ্টি স্বাদের হয়ে থাকে। আর গাজরের পুষ্টিগুণও কিন্তু অনেক। গাজরে রয়েছে ভিটামিন B6, ভিটামিন A এবং ভিটামিন সি। গাজর খেলে বাচ্চার ওজন তো বাড়বেই, পাশাপাশি বাবুর উচ্চ রক্তচাপ কমাবে, ওজন বৃদ্ধি করবে, হার্টকে ভালো রাখবে, হাড়কে মজবুত করবে, হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। এছাড়া বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং বাচ্চা পটাশিয়ামের অভাব দূর করবে, দৃষ্টিশক্তি বাড়াবে। তাই কিন্তু আমরা এই রঙিন ফলটি বাচ্চাদেরকে অবশ্যই খেতে দিব, কোনোভাবেই মিস করবো না। তো এখানে আমি সাবুদানাগুলো ধুয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে গাজর কুচিগুলো দিয়ে দিব। গাজর কুচিগুলো সাবুদানার সাথে দিয়ে দিব এবং তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করবেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করবেন। এখানে চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন, বাচ্চারা যেটা খায়, এবং সেটা অবশ্যই আপনার খাবার খাওয়ানোর একটু আগে মিক্স করবেন। রান্না করার সময় বাচ্চাদের যে ফর্মুলা মিল্ক আছে সেটি ব্যবহার করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় বলে অনেকে মনে করে। আর 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কখনোই লবণ ব্যবহার করবেন না, লবণ এবং চিনি কোনোটাই না। যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছর হয়ে গিয়েছে, সেহেতু আমি সেখানে সামান্য একটু লবণ ব্যবহার করছি। আর আমি ফর্মুলা মিল্কটা শেষে অ্যাড করব। এই তো তৈরি হয়ে গেল আমার বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি ওয়েট গেইন ফুড। আপনারা চাইলে এই খাবারটি বাচ্চাদেরকে 6 মাস বয়সের পর থেকে শুরু করতে পারেন, যখন প্রথম সলিড শুরু করবেন। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ম্যাশ করে দিবেন, যেহেতু বাচ্চারা তখন খুব ছোট থাকে এবং দাঁত উঠে না। আপনার বাবু কিন্তু নিশ্চয়ই খুব মজা করে খাবে। এখানে আমি খাবারটা ম্যাশ করে ফর্মুলা মিল্ক অ্যাড করে নিয়েছি, যদি আসলে কেকটা নেওয়া হয়নি, যার জন্য এখানে অ্যাড করতে পারিনি। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করবেন যাতে বাকি মায়েরাও উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।